দর্শক, আপনারা দেখছেন মেরু নিউজ। আমরা এই মুহূর্তে আছি আদালত চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন যে জামায়াত ইসলামের যে আইনজীবীরা তারা বের হচ্ছে। দর্শক, আজকে জামায়াত ইসলামের যে দলীয় নিবন্ধন সেই শুনানির রায় ঘোষণা হওয়ার কথা ছিল এবং রায় ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে। আমরা যেমনটি জানতে পেরেছি যে জামায়াত ইসলামের যে দলীয় নিবন্ধন এটি পুনরায় ফেরত দেওয়া হয়েছে এবং তাদের যে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সেটিও ফেরত দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আইনজীবীরা এখানে হাসি মুখে বের হচ্ছেন। দর্শক, আওয়ামী লীগ সরকার 2009 সালে যখন ছিল সেই সময় তরিকত ফেডারেশনের তৎকালীন চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম চাঁদপুরি সহ 25 জন রিট করেছিল জামায়াত ইসলামের যে নিবন্ধন, সেই নিবন্ধনের বিরুদ্ধে। আমরা দেখতে পেয়েছি যে সেই রিটের উপর ভিত্তি করে 2013 সালে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করা হয় এবং নিবন্ধন বাতিল পরে আবারও আপিল করলে সেটি তৎকালীন প্রধান বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি সেটি খারিজ করে দেয় এবং পরবর্তীতে 2018 সালে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করেন এবং পরবর্তীতে যখন 2024 সালে 1 আগস্ট সেই সময় জামায়াত ইসলাম এবং শিবিরের যে রাজনীতি সেটি নিষিদ্ধ করা এবং ঠিক তার 4 দিন পরে আমরা দেখতে পেয়েছি যে ফ্যাসিবাদের পতন হয়েছে এবং ফ্যাসিবাদের পতনের পরেই অন্তর্বর্তীকালীন সরকার জামায়াত ইসলামের যে রাজনীতি নিষিদ্ধের ব্যাপার সেই ব্যাপারে তারা প্রজ্ঞাপনটি তুলে নেয় এবং জামায়াত ইসলাম বৈধভাবে রাজনীতি করবার স্বীকৃতি পায়। এরপরেই আমরা দেখেছি যে নিবন্ধনের যে ব্যাপার সেই ব্যাপার নিয়ে আবারও আপিল করা হয় এবং সে আপিলের পরে কয়েক দফা শুনানি হয় এবং সর্বশেষ গত 14 মে শুনানি হয় এবং আজকে রায় হওয়ার কথা ছিল এবং সেই রায়ে কিন্তু জামায়াত ইসলাম তাদের নিবন্ধন ফিরিয়ে পেয়েছে এবং সেই সাথে দলীয় প্রতীক ফিরে পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আইনজীবীরা বের হচ্ছেন। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের নির্বাচনী প্রচারণা চলছিল, ঠিক সেই মুহূর্তে জামায়াত ইসলাম কিন্তু তাদের নিবন্ধনের জন্য আইনি লড়াই উচ্চ আদালতে লড়ছিলেন। আজকে তাদের শেষ দিন। আজকে তারা তাদের যে দলীয় মনোনয়ন সেটি ফিরে পেয়েছেন এবং সেই সাথে তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সেটি ফিরে পেয়েছেন। আমরা দেখছি জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতা এবং সেই সাথে আইনজীবীরা বের হচ্ছেন। আপনারা এখন প্রেস কনফারেন্স করবেন, বিস্তারিত কি কথা হয়েছে এবং রায়ের ব্যাপারে আমরা বিস্তারিত জানতে পারবো একটু পরেই। দর্শক, 2013 সালে জামায়াত ইসলামের যে নিবন্ধন সেই নিবন্ধন বাতিলের পর থেকে কিন্তু জামায়াত ইসলামী তাদের যে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সেই প্রতীকে কিন্তু নির্বাচন করতে পারেনি। তারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন। আমরা দেখতে পেলাম যে সেই সময়কার যে তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট তারা পরবর্তীতে জামায়াত ইসলামের শুধু নিবন্ধন এবং দলীয় নিবন্ধনই বাতিল নয়, প্রতীকী নয়, বরং তারা জামায়াত ইসলামের যে রাজনীতি সেটি নিষিদ্ধ করে দিয়েছিল 1 আগস্ট। এরপরে আমরা দেখতে পেয়েছি তাদের 4 দিন পরে পতন হয়েছে এবং সেই পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে রাজনীতি করবার বৈধতা সেটি ঘোষণা করেছে, প্রজ্ঞাপন জারি করে। এরপরেই দীর্ঘ 10 মাস পরে আইনি লড়াই শেষে আমরা দেখতে পেলাম যে জামায়াত ইসলামের যে দলীয় নিবন্ধন সেটি ফেরত পেয়েছে এবং তাদের যে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সেটি তারা ফেরত পেয়েছে।
ভাইয়া আপনারা সাইডে যান ভাইয়া 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 আপনারা সাইডে যান এই ভাইয়া সাইডে যান তাও ভালো সামনে বসা দিব না লাইন লাইন দেওয়া আছে সব দেওয়া আছে দেওয়া আছে সামনে বসবে না আস্তে আস্তে এখান দিয়ে একটু ফাঁক করে ফেলেন একটু বড় করতে হবে আপনি শুরু করেন দেখাই যাবে শুরু করেন অনেকে সরাসরি সম্পর্কে আছে আমাদের বিষয় আমরা শুরু করছি দীর্ঘ আরেকটু সব দিয়া করতে হবে ভাই প্লিজ দীর্ঘ এক যুগেরও বেশি সময়ে আইনি লড়াইয়ের সফল অবসান হলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। পলিটিক্যালি মোটিভেটেড পিআইএল বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হল। আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলেই তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে বেছে নেবেন, এটা আমরা প্রত্যাশা করি। এবং আমরা এটাও প্রত্যাশা করি বাংলাদেশের আগামী সংসদে ইন্টারেস্টিং এবং কনস্ট্রাকটিভ বিতর্ক হবে, যার মাধ্যমে ডেমোক্রেসি একটি স্থায়ী রূপ লাভ করবে। আজকে মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল আমরা প্রত্যাশা করি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের রায় চূড়ান্ত। কে কবে কখন প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন এগুলো বিচারিক কোনো সিদ্ধান্ত নয়। এই জন্য আমরা প্রত্যাশা করি ইলেকশন কমিশন রায়ের কপি পাওয়ার পরে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে এই দুটো বিষয়ের সিদ্ধান্ত নেবেন এবং আমাদের প্রত্যাশা কার্যকর হোক, এটাই আমরা গভীরভাবে বিশ্বাস করি। ভাই 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 দর্শক যেমনটি শুনছিলেন অ্যাডভোকেট হিসি মনির যেমনটি বলছিল যে জামায়াত ইসলামের যে নিবন্ধন ইস্যু সেই
নিবন্ধন ইস্যু ইতোমধ্যে আজকে যে রায়, সে রায়ের মধ্য দিয়ে আগের যে রায়টি ছিল, অর্থাৎ জামায়াত ইসলামের যে নিবন্ধন বাতিল যে রায়টি ছিল, সে রায়টি বাতিল করে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এখন থেকে জামায়াত ইসলামের যে নিবন্ধন সেটি বহাল রাখা হয়েছে এবং একই সাথে নির্বাচন কমিশন যেন তাদের প্রতীকের ব্যাপারে সে ব্যাপারটিও বলা হয়েছে যে প্রতীকের ব্যাপারটি যেন বিবেচনা করে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আদালত চত্বরে। আপনি দেখতে পাচ্ছেন যে সাংবাদিকদের সাথে জামায়াত ইসলামের নেতৃবৃন্দর সাথে এবং অ্যাডভোকেট শিশির কথা বলছিলেন এবং জামায়াতের যে দীর্ঘদিনের লড়াই নিবন্ধন ইস্যুতে সেইটি আজকে সমাপ্তি ঘটলো। আমরা দেখতে পেলাম যে জামায়াত ইসলামের যে নিবন্ধন সেটি তারা ফেরত পেয়েছে এবং একই সাথে প্রতীকের বিষয়টিও বিবেচনা রাখার জন্য বলা হয়েছে। আমরা দেখছি এখানে জামায়াত ইসলামের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা বের হচ্ছেন। আসলে সবাইকে হাস্যজ্জ্বল দেখা যাচ্ছে। মাসুম ভাই ড্রাইভার কই? দর্শক, 2013 সালে উচ্চ আদালত কর্তৃক জামায়াত ইসলামের যে দলীয় নিবন্ধন সেটি বাতিল করা হয়েছিল এবং এরপরে নির্বাচন কমিশন 2018 সালে প্রজ্ঞাপন জারি করে সেই বাতিলটি ঘোষণা করে এবং আমরা দেখতে পেলাম যে 1 আগস্ট তৎকালীন সরকার, আওয়ামী লীগ সরকার, তারা আসলে জামাত শিবির যে রাজনীতি সেইটিই বন্ধ করে দিয়েছিল এবং তার ঠিক 4 দিন পরে আমরা দেখতে পেলাম যে ফ্যাসিবাদের পতনের পর জামায়াত ইসলামের যে নিবন্ধন ইস্যু সেটি আবারও সচল করা হয় এবং আপিল করা হয় এবং আপিলের পরে বেশ কয়েকটি শুনানি হওয়ার পর গত 14 মে সর্বশেষ শুনানি ছিল এবং সেই শুনানির পরে আমরা দেখতে পেলাম যে আজকে রায় হওয়ার কথা ছিল এবং সেইখানে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চ থেকে আজকের এই রায় ঘোষণা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে জামায়াত ইসলামের নেতৃবৃন্দ তাদের নিবন্ধন ফিরে পেয়ে তারা অনেকটাই খুশি এবং তারা হাস্যজ্জ্বল মুখ নিয়ে বের হচ্ছে। আরে ভাই আমাদের পিছনে হবে কথা বলেন। আমরা জানি যে আপনাদের দীর্ঘদিন ধরে এই একটা মানে অস্বস্তিকর পরিস্থিতি ছিল, আজকে আপনার নিবন্ধন ফিরে পেয়েছেন, আপনাদের অনুভূতি জানতে চাই। যখন বাংলাদেশ জামাত ইসলামী শুরু হয়েছে, প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে জামাত ইসলামের এই নিবন্ধন এই প্রতীক ছিল, কিন্তু আমাদের উপরে জুলুম করে আমাদের গত অনেকগুলো বছর জামাত ইসলামী কষ্ট দেওয়া হয়েছে। আজকে জামাত ইসলামী সঠিক বিচারের মাধ্যমে যে রায়টা পাইছে, ওই জন্য আমরা অনেক আনন্দিত, অনেক উৎফুল্ল। এই জাতি এবং জামাত ইসলামীকে সাদরে গ্রহণ করতে পারবে এবং জামাত ইসলামীকে দাঁড়িয়ে পারলে ভোট দেবে ইনশাআল্লাহ, এটা আমরা। আপনাদের নিবন্ধন তো আপনারা ফিরে পেয়েছেন, জানতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জামাত ইসলামের প্ল্যান কি, তারা এককভাবে নির্বাচনে যাবে কি বা দলীয় গুচ্ছভাবে যাবে কি না, এবং আপনি কি প্রত্যাশা রাখেন আসলে জামাত ইসলামকে আগামী দিনে কোথায় দেখতে চান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই ঐতিহাসিক রায় আমাদের পক্ষে দিয়েছেন। জামাত ইসলামী বাংলাদেশের একজন কর্মী হিসাবে আমি আশা করব অবশ্যই এই জাতি জামাত ইসলামী বাংলাদেশকে আগামী সংসদ নির্বাচনে
আল্লাহর আইন এবং সত্যকে শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচিত করবেন, দেশ এবং জাতিকে সেবা করার সুযোগ দিবেন। এবং আমি এইটাই প্রত্যাশা করি জামাত ইসলামী বাংলাদেশ আমাদের সংগঠন তৃণমূল যাতে এককভাবে আমার সংগঠন নির্বাচন করে এবং এই নির্বাচনে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা জয়ী হয়ে দেশ এবং জাতির আমরা সেবা করব এবং দেশের খেদমত করবো ইনশাআল্লাহ। দর্শক শুনছিলেন জামায়াত ইসলামের কর্মীরা যেমনটা বলছিল যে তারা দীর্ঘদিন ধরে আসলে নিবন্ধন ইস্যুতে অনেকটা অস্বস্তিকর একটা অবস্থার মধ্যে ছিল এবং তারা আজকে যে নিবন্ধন ফিরে পেয়েছে এবং সেই সাথে দলীয় প্রতীক, তারা বলছে যে জামায়াত ইসলাম প্রতিষ্ঠার পর থেকেই তাদের যে নিবন্ধন দাঁড়িপাল্লা সেটি ছিল এবং তারা আমরা বলতে শুনেছি যে তারা বলছে যে 1972 সালে যেখানে হাইকোর্টের যে প্রতীক সেটি দাঁড়িপাল্লা করা হয়েছে, অর্থাৎ হাইকোর্টের আগেও তাদের যে দাঁড়িপাল্লা ছিল তাদের দল প্রতিষ্ঠার পর থেকেই, অর্থাৎ তাদের যে দাবিটি যে এই প্রতীকটি আগে থেকেই জামায়াত ইসলামের ছিল, অর্থাৎ তারা সেই প্রতীকে নির্বাচন করতে চায়। এবং আজকে কিন্তু রায় দেওয়া হয়েছে যে জামায়াত ইসলামের যে নিবন্ধন এটি সচল করা হয়েছে, একই সাথে প্রতীকের ব্যাপারটিও যেন নির্বাচন কমিশন দেখে সে ব্যাপারে কিন্তু কথা বলা হয়েছে। ভাই একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকে জামায়াত ইসলামের যে নিবন্ধন এটি ফেরত পেয়েছে, আমরা যেমন জানি যে আজকে তাদের যে নিবন্ধনটি সচল করা হয়েছে, আপনার অনুভূতি জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের কোটি কোটি মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী যে নিবন্ধন ফ্রি পেয়েছে এটা আমাদের স্পন্দন, এটা আমাদের দীর্ঘদিনের আমাদের আশা নিবন্ধন ফ্রি আমরা পাবো। আমাদের বেআইনিভাবে আমাদের নিবন্ধনটা বাতিল করা হয়েছে, সুতরাং আলহামদুলিল্লাহ আমরা নিবন্ধন ফ্রি পেয়েছি। আমরা আশা করি অতি দ্রুত সময় নির্বাচন কমিশনারের অধীনে যে নির্বাচন হচ্ছে সেটা আমরা ফ্রি পাবো ইনশাআল্লাহ। আগামী দিনে জামায়াত ইসলাম যদি দলীয় প্রতীকে নির্বাচনে যায় সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে প্রত্যাশা কী থাকবে? জামাতের পক্ষ থেকে জামাত ইসলাম আসলে এটা কেন্দ্র থেকে তো সিদ্ধান্ত নেবে। আমাদের তো সবগুলো আসলে ইনশাআল্লাহ নির্বাচন করার অলরেডি প্রার্থী ঘোষণা করা হয়েছে। জামাত কি এককভাবে নির্বাচনে যাবে নাকি জোটবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? সিদ্ধান্ত জামাত ইসলাম কেন্দ্র নেতৃবৃন্দ নেবে, এটা তো আমরা সাধারণ কর্মী হিসেবে করতে পারি। জামাত ইসলাম যার সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে আমরা মাঠে বাস্তবায়ন করতে আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। দর্শক যেমনটি শুনছিলেন যে জামায়াত ইসলামীর যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটির কার্যক্রম ইতিমধ্যে তারা শুরু করে দিয়েছে এবং তারা আজকে দলীয় যে নিবন্ধন সেটি ফেরত পেয়েছে এবং তারা প্রত্যাশা রাখছে যে তাদের যে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সেটিও তারা ফেরত পাবে।